যে তার মৃত্যু কামনা করি। আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক। সজীব ওয়াজেদ জয়, এটা তো নাম বলাও ঠিক না, এটার নাম হলো অটিস্টিক জয়। জনগণকে রাত জেগে খুনি লীগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন আমরা নিজেরা আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এইটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম, তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। সুতরাং বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে। সজীব ওয়াজেদ জয়, এটা তো নাম বলাও ঠিক না, এটার নাম হলো অটিস্টিক জয়। এইটার আবার নাম দিছে ডক্টর। আমার ধারণা ওর মায় বাইচে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়াকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়াকশন দিয়ে খাটে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি। আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক। এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিক। সে জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়, তার ভাই, তার বোন। এবং আবার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলে নামে। ভাই, মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত। যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন, বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু, আর এখন বললে তো খারাপ শোনা যাবে, তাও আপা কাম্মা যেটাই বলুক শেখ হাসিনারে। একটা দলীয় নেতা কর্মীরে না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরে নিয়ে পালাইছে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এদেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই।